নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন আমার সাথে নতুন ব্লগটা দেখি। চলুন। নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে এসেছি আমরা শ্রীরামপুরের সবচেয়ে পুরনো মেলা ক্ষেত্রেশ্বর মেলায়। ক্ষেত্রেশ্বর মেলা বাড়ি কেএমসা স্ট্রিটে সবচেয়ে পুরনো মেলা। সেই মেলা ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, আজকেও আপনাদের দেখাবো। চলুন পথ ভোলা রঞ্জনের সাথে মেলা বাড়ি, ক্ষেত্রেশ্বর মেলা বাড়ি, চলুন দেখি। গুটি গুটি পায়ে মেলায় প্রবেশ করলাম। সামনেই রয়েছে দেখি কাঁচের চুড়ির দোকান। দেখতে দেখতে এগোচ্ছি, বেশ ভালোই লাগছে। তারপর হার, ইমিটেশনের লকেট সব কিছুই রয়েছে। একটু ঘুরে ঘুরে দেখছি চারদিক। আমি এখন আছি ক্ষেত্রেশ্বর মেলা বাড়িতে, শ্রীরামপুরের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী মেলা। যদিও অতটা জৌলুস নেই পুরনো দিনের মতো, তাও যেটুকু আছে তাও শ্রীরামপুরের হাট বলা যায় এটাকে। শিবরাত্রির থেকে শুরু হয়, সেই দোল অবধি চলে। চলুন দেখি। একটু এগোতেই দেখলাম সুন্দর সুন্দর লাইটিংয়ের হেয়ার ব্যান্ড ঝুলছে। তারপর বাচ্চাদের খেলনার দোকান পেরিয়ে এগোতে লাগলাম হাতের কাজের একটা দোকান, ফুলের স্টিক দিয়ে তৈরি করা হচ্ছে। এরপর চলে গেলাম কাটলারি গ্লাস শপে। বিভিন্ন ধরনের গ্লাস, কাপ সব বিক্রি হচ্ছে। দেখুন কি সুন্দর সুন্দর কাপ। আমিও দু একটা কাপ তুলে নিয়ে দেখতে লাগলাম। এত সুন্দর কাপ না দেখে উপায় নেই। এই একটা সুন্দর ডিজাইন করা, এরপর আর একটা নীল রঙের, শেষকালে একটা কমলা রঙের। দারুণ দেখতে কাপটা। আবার এগোচ্ছি, চারদিকে ঘুরে ঘুরে দেখছি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ম্যাজিক সমস্ত কিছুই রয়েছে। এক ভদ্রমহিলা বসে বসে ফুলদানি বানাচ্ছেন বেত দিয়ে। সেখান থেকে বেরিয়ে চলে এলাম বাচ্চাদের কাউন্টার ঘুরে, একদম বাচ্চাদের সামনেই। সেখানে সব হৈ হৈ করে খেলনা করছে। নাগরদোল্লা থেকে শুরু করে ছোট ছোট দোল্লা, জাম্পিং ব্যাগ, খুবই আনন্দ পাচ্ছে ছেলের দল। ঘুরতে ঘুরতে চলে এলাম এই মেলার ভেতরেই একটি মন্দিরে, রাম সীতার মন্দির, রাধাকৃষ্ণর মন্দির। খুব পুরাতন এই জমিদার বাড়ির। এটা হচ্ছে নহবতখানা। এখানে আগে পুতুল নাচ বসতো। আর এই যে খোপগুলো দেখছেন, এখানে ঝুলনের মতো পুতুল থাকতো বড় বড়। এখন আমি মেলাবাড়ির ভেতরে দাঁড়িয়ে আছি। এই খোপগুলো দেখছেন, ছেলেবেলায় এইখানে বিভিন্ন রকম পুতুল থাকতো। পুতনা, কুম্ভকর্ণ থেকে শুরু করে বিভিন্ন রকম, আমরা দেখে খুব ভয় পেয়ে যেতাম। এখন সেই জৌলুসও নেই আর সেই এটাও নেই, কিন্তু মেলাটা ধরে রাখা হয়েছে। সেই মেলার এই জায়গাগুলো এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে। দেখুন, আগে ছোটোবেলায় আমরা খুব ভয় পেতাম কুম্ভকর্ণ বা পুতনা রাক্ষসীকে দেখে। এই জায়গাগুলোতে সব মেলা থাকতো এবং মেলার পুতুলগুলো সব এইখানে থাকতো। আপনারা দেখছেন শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মেলা ক্ষেত্রেশ্বর মেলা, মেলাবাড়ি, সবচেয়ে পুরনো মেলা। দেখতে থাকুন, সাথে থাকুন, পথ ভোলা রঞ্জনের সাথে থাকুন। এগোতে এগোতে সামনেই সেই রাম সীতার মন্দিরটা দেখলাম, সবচেয়ে পুরনো মন্দির। গুটি গুটি পায়ে উঠে ঠাকুর দর্শন করলাম। এই দেখুন, রাম, লক্ষ্মণ, হনুমান, সীতা সবাই রয়েছে। সবচেয়ে পুরনো মন্দির এই যে রাম সীতার মন্দির, এই মেলাবাড়ির ভেতরে রয়েছে। আপনারা দেখছেন পথ ভোলা রঞ্জনের সাথে। এই মেলাটা সবচেয়ে পুরাতন। শ্রীরামপুরের বুকে এই মেলাটা ঐতিহ্য আছে। সবাই আমরা সারা বছর এই মেলার জন্য অধীর আগ্রহে বসে থাকি। ক্ষেত্রেশ্বর মেলা নামেই এই মেলা বিখ্যাত। আস্তে আস্তে আর একটা মন্দিরে গেলাম। ওই মেলা প্রাঙ্গণেই অনেকগুলো মন্দির আছে, এক এক করে সব দেখছি।
আস্তে আস্তে আবার ফিরত এলাম। শ্রীরামপুরের ঐতিহ্যশালী এক মেলা, খুব প্রাচীনকাল থেকে এই মেলা চলে আসছে। এখন আমরা রয়েছি মেলাবাড়ির এক্সিবিশনে, সব আঁকা ছবি, বিভিন্ন জায়গা সবচেয়ে বড় বড় সবজি এখানে প্রদর্শনী হয়। এটা হচ্ছে প্রদর্শনীশালা বলতে গেলে, আঁকা থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। চলুন দেখতে থাকুন পথভোলা রঞ্জনের সাথে মেলাবাড়ি। আমরা ছোট থেকে এই মেলা দেখে আসছি। আর বিশেষ আকর্ষণ হচ্ছে চিত্র প্রদর্শনী আর বিভিন্ন জায়গা থেকে আসা ফল এবং সবজির প্রদর্শনী। কে কত বড় সবজি ফলাতে পেরেছে সেটাই প্রদর্শনী হয় এই মেলাতে। দেখুন কত আলু। এখন আস্তে আস্তে এই জৌলুস কমে এসেছে, তবুও বাচ্চাদের আঁকা এখনও দেখতে পাওয়া যায় এবং তার সাথে বেশ কিছু আনাজপত্র। আমরা রয়েছি এখন মেলাবাড়ির এক্সিবিশন হলে। ভেঙে চুরে গেছে। ছোটোবেলা থেকে আমরা আকর্ষণ থাকতো বিভিন্ন আঁকা এবং বিভিন্ন সবজির প্রদর্শনী হতো এখানে। শ্রীরামপুরের বিভিন্ন জায়গা থেকে বড় বড় সবজি এখানে এসে প্রদর্শনী হতো মেলাবাড়িতে। এটাই ছিল আমাদের আকর্ষণের বিষয়। এই শিম্পাঞ্জির ছবিটা দেখতে বেশ ভালো লাগছে, তাই একে তুলে নিলাম। মেলা ঘোরা তো হলো, এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই মেলার বাইরে ইডলি বিক্রি হচ্ছিল। সেই ইডলি কিনে খেতে শুরু করলাম। খিদে যে পাইনি তা নয়, বেশ সুস্বাদু খেতে ইডলিটা। ইডলি খেতে খেতে শেষ করি এই মেলা ঘোরা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনে আবার কোনো দিন কোনোখানে এই রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। দেখতে থাকুন আমার ইডলি খাওয়া।